বন্ধু পরিণাম তোমরা হয়তো ভিডিওর পার্ট 1 দেখেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে তোমাদের বলবো। ভিডিওর শুরুতে দেখো বাস থেকে মানুষগুলো নিচে নেমে চলে যায়, কিন্তু এখান থেকে একটি ধনীশালী মানুষ নিচে আসে। আর এই যে দেখো টনি কিভাবে এখানে বসে রয়েছে, হ্যাঁ এখানে টাকা চাইছে এই ধনীশালী মানুষগুলোর কাছে। কিন্তু দেখো এখানে ধনীশালী মানুষটি বলছে, আরে স্যার তুমি এখানে, আরে তোমার তো উনি তখনই আর কিছু বলতে পারে না, এখানে শুধু ভাবতেই থাকে। হ্যাঁ কিন্তু এখানে কিন্তু টনি কিন্তু চিনতে পারে না এই ধনীশালী মানুষকে। তখনই অনেক চেনার চেষ্টা করে, তখনই মানুষটি এখানে আবারও বুঝিয়ে বুঝিয়ে বলে যে আমি তোমার ম্যানেজার চেয়ারম্যান ছিলাম। হ্যাঁ তখনই দেখো এখানে টনি বলতে থাকে, হ্যাঁ এইবার তোমাকে চিনতে পেরেছি। হ্যাঁ দেখো বন্ধু, দেখো একটি মহিলা কিভাবে ফোনে কথা বলতে বলতে ঘরে আসছে আর বলছে আমরা 2 দিন পরে আবারও দেখা করব, তোমাকে টেনশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ এটাই হলো কিন্তু টনির বউ। আর এদিকে দেখো টনি তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য ড্রেস পরিয়ে দিচ্ছিল। তখনই টনির বউ এখানে দাঁড়িয়ে যায় আর টনি বলতে থাকে, ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ছেলের কোনো খোঁজ খবর রেখেছো? তখনই তার বউ বলছে, আরে না, ও আমার সন্তান নেই আর তুমি আমার স্বামী নেই, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি কেন খোঁজ রাখবো, তুমি তো বাবা, তুমি ওর খোঁজ রাখো, আমি ওর মা। দেখো তখনই টনি এইরকম বলতে থাকে, কিন্তু ছোট বাচ্চাটি বলছে, মা চলো না, আমাকে স্কুলে রেখে দিয়ে আসবে। তখনই দেখো এই মা কি বলে, আরে তুই আমাকে মা বলে ডাকবি না, আমাকে ঘৃণা লাগে তোদের সঙ্গে থাকতে। তখনই দেখো এইগুলো কথা বলে আর দেখো এখান থেকে টনি আর তার ছেলেকে নিয়ে স্কুলে রাখার জন্য চলে যায়। হ্যাঁ বন্ধু এখানে দেখো সালমা আছে কিন্তু এই ভিডিওর মধ্যে। আর এই সালমা কিভাবে এই টনির দিকে দেখে তাকিয়েই থেকে গেছে বন্ধু। আর এদিকে দেখো গেটম্যানও আছে কিন্তু অফিসের বাইরে, আসলে এটা প্রাইমারি স্কুল মনে হয়। আর এইদিকে দেখো অফিসে গিয়ে কত টেনশন করছে, এখানে বলছে আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। এইবার দেখো সালমা ভিতরে এসে বলছে, আরে স্যার আমি দেখছি তুমি 2 দিন ধরে কিছু খাওনি, এই নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তখনই টনি অবাক হয়ে যায়, বলছে আমি খাইনি, কিন্তু এই সালমা নামের কাজগুলি মেয়েটি কিভাবে জানলো? তখন এই সালমা এখানে বলতে থাকে, আরে মালিক আমি তোমার কাছে 3 বছর ধরে আছি, তুমি কখন খাচ্ছ কি করছো আমি সব খবর রেখেছি। তখনই দেখো বন্ধু এখানে কিভাবে এই সালমা এখানে এইগুলো কথা বলে, কিন্তু টনি এখানে প্রচুর চিন্তায় পড়ে যায়। হ্যাঁ বন্ধু দেখো সালমা বুঝিয়ে বলে যে খাবারগুলো খেয়ে নাও, আমি শুধু তোমার জন্যই নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই পার্ট 2 ভিডিও আপলোড হবে না, পার্ট 1 শেষ। অবশ্যই যারা পার্ট 1 ভিডিও দেখেছো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি।